এসে থেকে যায় মন তোমার ভিন দেশে অশ্রু নদী পথে দিয়ে যায়। আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই জয় অ্যান্ড নেচারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা আর শুভেচ্ছা। নিত্যদিনের কোলাহলমুখর জীবন আর দূষণের বিষবাষ্প থেকে বাঁচতে অন্তত একদিন বা দুদিনের জন্য চলে আসুন এই শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির কোলে, যেখানে দূর দূরান্ত থেকে, বহু দূর দেশ থেকে পাখিরাও আসে একটা সুন্দর আস্তানায়, সুন্দর ঠিকানা যারা খুঁজে নিয়েছে, আমাদেরকে যারা খুঁজে দিয়েছে সেই প্রকৃতির কোলে, সেই অনিন্দ্য সুন্দর, অপূর্ব সুন্দর স্থানটার নাম হলো চুপি। আর জায়গাটা হলো চুপির চর, পাখিদের ঠিকানা, আমাদেরও ঠিকানা। ছায়া ঘেরা পথ দিয়ে একটু হাঁটতে হাঁটতে সামনেই পেয়ে যাবেন চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস। সেপ্টেম্বরে ডিসেম্বর মাসের প্রায় সব বুকিং শেষ। এছাড়াও আছে কাষ্ঠশালী চুপি পাখিরালয়, বিশ্বাস গেস্ট হাউস। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করলে এখনও ডিসেম্বরের জন্য বুকিং পেতে পারেন। এই গেস্ট হাউসটি একদম চুপি যে অশ্বক্ষাকৃতি হ্রদটি তার ঠিক সামনে। এখান থেকেই মন প্রাণ ভরে দেখুন দিনরাত্রির সন্ধিক্ষণ, শুনতে থাকুন প্রভাত পাখির গান কিংবা গোধূলির কলতান। আর মন চাইলে লেকের ধারে বসেই কাটিয়ে দিতে পারেন আপনার সারাটা বেলা। এই লেকের ধারে এবং গেস্ট হাউসের ঠিক পাশেই রয়েছে সুবিশাল আমবাগান। আমবাগানের পরেই এই বিশাল অশ্বক্ষাকৃতি হ্রদ। এখন বর্ষাকাল বলে হ্রদের জলের অনেকটা অংশ চলে এসেছে ডাঙায়, কিন্তু এতটা জল থাকে না, অনেক নিচে জলটা থাকে। প্রচুর জল জমার কারণে জলের নিচে পাতা ঝাঁঝিগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এই ঘন্টায় কত নেবেন? 200 টাকা। আচ্ছা, মানে ওইখানটার ওই জায়গাটা ঘুরিয়ে নিয়ে চলে আসে না, 1 ঘন্টা ঘোরাবে, 1 ঘন্টা ওটা পুরো সার্কেল করবে, মানে 1 ঘন্টা ঘোরাবে। এমনি এখন যদি যান যেতে পারেন, ঘুরে আসতে পারেন, অসুবিধা নেই। এমনি ভয়ের কিছু নেই তো? কোনো ভয় নাই, বলে দিচ্ছে একটু কম করে নেবে, তাহলে যান। এই কে আছে গো পুরদা? কে আছে? যাও, এর আগে ঘুরিয়ে দাও, 150 টাকা নেবা যাও। সাঁতার জানি মোটামুটি, আপনার কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে। অশ্বক্ষাকৃতি হ্রদের মাঝের অংশটা, অর্থাৎ যেটাকে চর বলা হয়, মেনলি যেটাকে চুপির চর বলা হয়, এই অংশে এখন কাশফুল ফুটে গেছে। অনেক দূরে চোখে পড়ল এক ধরনের মাছরাঙা পাখির ছানা। এখানে অবশ্য 4 ধরনের মাছরাঙা পাখি দেখতে পাওয়া যায়। এবার দেখলাম কিছু লেসার হুইসলিং ডাক। এরা সারা বছরই লেকের জলের মধ্যে থাকে, আর নৌকা দেখে খুব দ্রুত গতিতে সেই স্থান থেকে সরে যাচ্ছে স্রোতের সাথে। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, ডিসেম্বরের শেষ থেকেই শুরু হয়ে যাবে পরিযায়ী পাখিদের আগমন। তবে ওই সময় এখানে উচ্চগ্রামে মাইক বাজানো, ডিজে বা উচ্চগ্রামের কোনো বাজনা বাজানো অবশ্যই নিষিদ্ধ। দূরের অংশটি দিয়ে গঙ্গার জল লেকের মধ্যে ঢোকে। গঙ্গার জলস্তর বাড়লে লেকের জলস্তরও অনেকটা বৃদ্ধি পায়।
পার্কের ভেতরেই এটা ওয়াচ টাওয়ার। এইখান দিয়ে দেখা যায় ওই ঢালাই রাস্তা আছে, ও এখন যাওয়া যাবে না, এখন জলে ডুবে গিয়ে ও এইটা ঢালাই রাস্তা আছে। ঢালাই রাস্তা, এইটা পার্কে ঢোকার, যে পাটকাঠির কাজ দিয়ে ওইখানে রাস্তা। ও আর ওটা ওয়াচ টাওয়ার বন্ধ। দেখুন লেকের জল এত বেড়ে গেছে, লেক ছাপিয়ে পাশের ঢালাই রাস্তাকে ভর্তি করে দিয়েছে, প্লাবিত করে দিয়েছে। এখন আর ওয়াচ টাওয়ারে যাওয়া যাবে না। ওয়াচ টাওয়ার যেতে হবে এই জল কমলে শীতের দিকে, অর্থাৎ পুজোর সময়তেও এই জল কমবে বলে মনে হচ্ছে না। একবারে শীতকালে গিয়ে এই ওয়াচ টাওয়ারে যাওয়া যাবে। আসলে এই পাটের যে ডাটিগুলো রাখা আছে ওইখান দিয়ে একটা ঢালাই রাস্তা আছে, রাস্তাটা কিন্তু এখন আর নেই, এই জল দিয়ে ঢাকা হয়ে গেছে। এতক্ষণ ছিলাম ওই দূরের যে চর অংশটা আছে তার কাছাকাছি, যেখানে কাশফুল ফুটেছিল, সেখান থেকে চলে এসেছি এখন পাড়ের কাছে। সূর্য ক্রমশ ঢলে পড়ছে পশ্চিম আকাশে, আর সেই সাথে ক্রমশ বাড়ছে হাওয়ার বেগ। এবার পাড়ের দিকে পাড়ি দিতে হবে। আরও কয়েক মাস অপেক্ষায় থাকতে হবে পরিযায়ী পাখিদের দর্শনে। নানা ধরনের, নানা রঙের, নানা স্বভাবের পাখি আসে এই লেকে, এবং এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের মাঝে যে চর আছে সেই চরের অংশ থেকে এরা দাঁড়ায়, এবং জল থেকে বা জলের এই পাতা ঝাঁঝি আছে সেখান থেকে ছোট ছোট এক ধরনের পোকামাকড় তাদের খুব প্রিয় খাদ্য। দাদা আপনার নামটা একটু বলবেন? বিশ্বনাথ রাজবংশী, অনেক দিন এখানে করছে। এখন বর্ষাকাল, চুপি লেকে আমি ছাড়া আর কেউ নেই। প্রায় 1 ঘন্টা মতো ঘুরে আবার চলে এলাম এই ঘাটের ধারে, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। বিশ্বনাথদা বললেন যে শীতের সময় কম করে এখানে দৈনিক 100টা পর্যন্ত নৌকা এই ঘাট থেকে ছাড়ে। এবার আসি খুব সহজে এখানে আসবেন কি করে। খুব সহজে আসতে গেলে হাওড়া কাটোয়া লোকালে উঠে পূর্বস্থলী স্টেশনে নামতে হবে। পূর্বস্থলী স্টেশনে নেমে সেখান থেকে বহু টোটো আছে এবং অন্যান্য যানবাহনও আছে, অটোও আছে, যে কোনোভাবে চলে আসতে পারেন খুব অল্প ভাড়ায় এই চুপি পাখিরালয়ে। এছাড়া সড়ক পথেও আসতে পারেন কাটোয়া কানলা রোড ধরে। আচ্ছা, চুপি প্রাথমিক বিদ্যালয়, ওই মুখের যে গলির মুখে যেটা। ও, তোর নাম কি? বল, তোর নাম বল। অনেক প্রামাণিক। আচ্ছা, এই দিয়েছে আমার যে থাম্বনেলের ছবিটা তুলে দিয়েছে। আর একটা কথা বলে রাখি, এখানকার মানুষজনও খুব পর্যটক ফ্রেন্ডলি, অর্থাৎ এখানকার মানুষজনের ব্যবহার খুব ভালো। তাহলে বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।